Tripura Info News Update. বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর সি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাত আনুমানিক 2টা নাগাদ বন্য দাঁতাল হাতির আক্রমণে নিজ বাড়িতেই নিহত হন এক বৃদ্ধা। মৃতার নাম মণিমালা দেববর্মা, বয়স 70। এই ঘটনায় মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। ঘটনার প্রতিবাদে মৃতদেহ নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা শনিবার সকালে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসামাগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলি। তবে তাঁর পরিচয় জানাজানি হতেই উত্তেজিত জনতা ক্ষোভ উগরে দিয়ে তাঁর উপর চড়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথা দলের নেতৃত্ব তাঁকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিরাপত্তার জন্য নিয়ে যায়। এদিকে ক্ষুব্ধ কিছু উশৃঙ্খল যুবকের বিরুদ্ধে স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী আক্রমণের শিকার হন। অভিযোগ, সাংবাদিক নরেন চক্রবর্তীকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বেধড়ক মার ধরা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, যিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এদিকে আসন্ন সি নির্বাচনের প্রাক্কালে ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেতে শুরু করেছে। তিপ্রামথা মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা সহ দলের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পথ অবরোধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে। এই মর্মান্তিক ঘটনা আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা খুব আনফর্চুনেট ঘটনা, তবে আমি মনে করি না রোড ব্লক একটা সলিউশন। তবে তারা রুট ব্লক করছে সো দ্যাট দে ক্যান এক্সপ্রেস or send a message to the government that a permanent solution should be taken. এটাই আমি মনে করি, কারণ আমরা রোড ব্লক করব, গভর্নমেন্ট উইল কাম, অ্যাসুরেন্স দিব, চলে যাবে, কিন্তু কোনো যদি অ্যাকশন না নেই, কোনো একটা প্ল্যান না নেই, তাহলে দিস উইল কিপ অন রিপিটিং। আচ্ছা, এটা যে রোড ব্লকটা যে হয়েছে, এটা কি কোনো দলের পক্ষ থেকে হয়েছে নাকি এলাকাবাসীরা করছে? না, এটা এলাকাবাসী। দিস ইজ নাথিং পলিটিক্যাল, ইট ইজ টোটালি ফ্রম দ্য পপুলেশন সাইড। এখানে বিজেপি আছে, সিপিএম আছে, তিপ্রামথাও আছে। আচ্ছা, কত বছর ধরে এই এলাকার মধ্যে হাতির এমন উপদ্রব চলছে? আমি ঠিক জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আজকে। গত 20-25 বছর ধরে এই সবগুলো হইতেছে। এটা এবং এটা ফার্স্ট ইনসিডেন্ট না, নট লেস দেন 15-16 জন অলরেডি মারা গেছে। আর রিগার্ডিং অ্যানিমেলস, এটা তো আলাদাই। So government should take a step that this type of things are not repeated again. কি দিয়েছে ঘটনা? আমরা একটা খবর পাইছি যে জুমবাড়ি এলাকায় হাতির আক্রমণে মৃত হয়েছে এক মহিলা। খবরটা সংগ্রহ করলাম। তারপরে রাস্তা অবরোধ করলো তারা। রাস্তা অবরোধ আমরা ফুটেজ কভার করছি। হঠাৎ কইরা তারা ভাঙচুর চালাইছে অফিস কাছারিতে। কোন অফিস? এটা বন দফতরের অফিস। সেখানে আমরা ফুটেজ কভার করতে গিয়েছিলাম। হঠাৎ করে চড়াও হয়েছে আমার উপর যে কেন আমরা ফুটেজ নিচ্ছি, ফুটেজ ডিলিট করো। আমরা বলছি যে হ্যাঁ, ফুটেজ ডিলিট করে দেবো, সেটা আমার প্রয়োজন না, আমার প্রয়োজন যেটা ততটুকুই রাখবো। কিন্তু হঠাৎ চড়াও হয়ে না এক্ষুনি করো। উশৃঙ্খল কিছু যুবক ছিল, মানে কথা শুনতে রাজি না, তারা এমনভাবে চড়াও হয়েছে, মানে চারিদিক থেকে আক্রমণ শুরু করলো যে আমার কথা বলার সুযোগ নেই। তারা কি মারধর করছে? হ্যাঁ, আমার পায়ে বাড়ি পড়ছে, হাতে একটা বাড়ি পড়ছে, তারপরে এই সাইডে পড়ছে, একটা মোবাইলে বাড়ি পড়ছে। মোবাইলটা আমি দেখছি না, আমি লক্ষ্য করছি না, আমি পকেটে আছে মোবাইল, আমি খেয়াল করছি না। কোন হাউসের আপনি? সংবাদ। নাম কি আপনার? নরেন চক্রবর্তী। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.